নমস্কার বন্ধুরা, রূপালী গার্ডেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। বর্ষাকাল শেষ হয়ে গেছে অনেক আগেই, শরৎকালও শেষ বললেই চলে। ড্রাগন ফল গাছে এখন এই সময় অর্থাৎ শীতকালে ফুল আসবে না বললেই চলে। তাই এই সময় ড্রাগন গাছের একটি গুরুত্বপূর্ণ কাজ আমাদের সকলকেই করে দিতে হবে, যাতে করে পরবর্তী সময়ে ড্রাগন গাছে আরও বেশি বেশি করে ফুল আসতে পারে। সেই গুরুত্বপূর্ণ কাজটি হলো ড্রাগন ফল গাছের অবাঞ্ছিত ডালগুলিকে ছাঁটাই করে দেওয়া। সঠিক সময়ে সঠিক ডালগুলিকে প্রুনিং করে দিলে অর্থাৎ ছাঁটাই করে দিলে আগামী মরশুমে প্রচুর পরিমাণে ফুল পাবেন। চলুন তাহলে বন্ধুরা, কোন ধরনের ডালগুলিকে ছাঁটাই করবেন সেই ব্যাপারে এবার বলে দিই। প্রথমেই আপনার ড্রাগন ফল গাছে যদি 2 থেকে 3 বছরের পুরনো কোনো ডাল থাকে সেগুলিকে কেটে ফেলবেন। পুরনো ডালে যেগুলিতে একটিও কাটা নেই সেই ডালগুলিকেও কেটে ফেলবেন, কারণ কাটা ছাড়া সেই ডালে ফুল আসবে না। ড্রাগন ফল গাছের ওপরের দিকে এই রকম যদি খুব সরু পাতলা ডাল থাকে সেই ডালগুলিকেও কেটে ফেলবেন, কারণ সরু ডালে ফুল আসার সম্ভাবনা খুবই কম, আর যদি আসেও সেগুলি ঝরে যাবে। ড্রাগন গাছে যদি কোনো অবাঞ্ছিত ডাল থাকে অর্থাৎ মূল ডালের থেকে সেই ডালগুলি দেখতেও সরু হয় এবং এই ডালগুলির দৈর্ঘ্য অনেকটাই ছোট ধরনের। এই ডালটিকে লক্ষ্য করুন বন্ধুরা, কি সুন্দর লম্বা এবং মোটা, এবং এই ডালের ঠিক মাথাতেই আরেকটি ডাল জন্মেছে যেটি দেখতে খুবই সরু এবং খুবই খাটো। এই ডালটিকে আপনারা অবশ্যই কেটে ফেলবেন। এই রকমভাবে ড্রাগন ফল গাছের উপরের দিকে কোনো অবাঞ্ছিত ডাল, রোগাক্রান্ত ডাল, সরু ডাল, খাটো ডাল এই সমস্ত ডাল থাকলে সেগুলিকে কেটে ফেলবেন। শুধুমাত্র সুস্থ সবল ডাল যেগুলিতে কাটা আছে সেই ডালগুলিকে রাখবেন। এবং ড্রাগন গাছের গোড়ার দিকে এই অংশগুলোতে যদি কোনো নতুন করে ডাল জন্মায় সেগুলিকেও কেটে দিবেন, কারণ ড্রাগন গাছে গোড়ার দিকে নতুন করে ডাল বাড়তে দিলে ওপরের দিকের ডালগুলো গ্রোথ আর হবে না, ফলে ড্রাগন গাছে ফুলও কম আসবে। একটা বিষয় মনে রাখবেন, ড্রাগন ফল গাছের নতুন ডালে কখনোই ফুল আসে না। ডালগুলিকে কম করে হলেও 2 থেকে 3 মাসের পুরনো হতে হবে। এই কারণে ড্রাগন ফল গাছের মূল কাণ্ডটির নিচের দিকের যে গোড়ার দিকে অংশগুলো আছে সেখান থেকে যদি কোনো নতুন করে ডাল জন্মায় সেই ডালগুলোকে তৎক্ষণাৎ কেটে ফেলবেন। নিচের দিকের ডালগুলো বিশেষ করে শীতকালের দিকেই জন্মায়, অর্থাৎ আর কিছুদিন পর থেকেই আপনারা লক্ষ্য করে দেখবেন প্রতিটি টবের গাছেই হোক বা মাটির গাছেই হোক ড্রাগন গাছের গোড়ার দিকে নতুন করে প্রচুর শাখা বের হবে। সেই শাখাগুলোকে আমাদের রাখলে চলবে না, সেগুলিকে কেটে ফেলতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে কেবলমাত্র ড্রাগন গাছের ওপরের দিকে ডালগুলো যাতে বৃদ্ধি হয় এবং কোনো নতুন করে ডাল আসলেও সেগুলি ওপরের দিকে যেন আসে। গাছের গোড়ার দিকে নতুন ডালের আমাদের কোনো প্রয়োজন নেই। এইভাবে ড্রাগন গাছের ডালগুলোকে আপনারা প্রুনিং করে দেন অর্থাৎ ছাঁটাই করে দেন, তাহলে আগামী মরশুমে আপনারা ভালো ফুল আনতে পারবেন। ড্রাগন গাছের এই মুহূর্তে অর্থাৎ শীতকালের শুরুতে কি কি খাবার দিবেন এই নিয়ে চ্যানেলে আলাদা একটি ভিডিও দিব। তবু বলে রাখি, শীতকালে যেহেতু ড্রাগন ফল আসবে না, আমাদের গাছের গ্রোথের দিকে বেশি নজর দিতে হবে, তাই আপনারা নাইট্রোজেন বেসযুক্ত সার বেশি করে প্রয়োগ করবেন, যেমন সর্ষের খোল পচানো জল, গোবর সার, জৈব সার হিসাবে ভার্মি কম্পোস্ট ইত্যাদি আপনারা প্রয়োগ করতে পারবেন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। নমস্কার।